আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দেখুন কতটা মজাদার হয়েছে আমার এই ভর্তা। টমেটো ভর্তা বানিয়েছি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এখন রেসিপিটা শেয়ার করব। টমেটোকে লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। কীটনাশক দেওয়া থাকলে তা বেরিয়ে যাবে লবণ পানির মধ্যে। আর ধুয়ে নিয়েছি কিছুক্ষণ পানির মধ্যে রেখে, আর এভাবে 2 পিস করে কেটে নিয়েছি আর ফ্রাই প্যানে নিয়েছি ভর্তার জন্য। আর এখানে দিয়েছি বেশি করে রসুনের আস্ত কুয়া দিয়েছি কুসা সহ। আর দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি সরিষার তেল। এখন ঢাকনা লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করার পর দেখুন টমেটো থেকে কত পানি বের হয়েছে। আর এই পানিটাকে একেবারে শুকিয়ে নিব। আর ঢাকনা দিয়ে আর ঢাকবো না, না ঢেকে রান্না করব, তাহলে আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কত পানি বের হয়েছে। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে যাচ্ছে। আর পুরা করে নেব পানি শুকিয়ে নিয়ে, তাহলে ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন এখনো কত পানি রয়ে গিয়েছে। এখন দেখুন নিচের দিকে পুরা হয়ে গিয়েছে আর পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিব। আমার ভর্তার জন্য টমেটো হয়ে গিয়েছে। যখন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ভর্তা বানানোর জন্য রসুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে খোসাটা ছাড়ানো যায়। দেখুন খোসাগুলা ছাড়িয়ে নিয়েছি। কাঁচামরিচ টমেটোকে মেখে নিচ্ছি। আর টমেটোর এই শক্ত সাবাগুলো আমি ফেলে দিচ্ছি। আর এখন অফ ক্যামেরাতে 2টা কাঁচা শুকনা মরিচকে টেলে নিয়েছি। আর দিয়েছি বেশি করে ধনিয়ার পাতা। ভর্তার মধ্যে ধনিয়ার পাতা বেশি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে এভাবে মেখে নিচ্ছি। আসলে কি বলবো, এই ভর্তাটা খুব মজা হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল আমার এই টমেটো ভর্তাটা। শীতের সিজনে যে কোনো ভর্তা খেতে, যে কোনো তরকারি ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন সরিষার তেল দিচ্ছি। যে কোনো ভর্তার মধ্যে সরিষার তেল ছাড়া আসলে চলেই না, খেতে ভালো লাগে না। তেল দিয়ে মেখে নিচ্ছি। আমার ভর্তা হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা মাটির বাটিতে নিচ্ছি। যে কোনো ভর্তা মাটির বাটিতে নিলে আসলে দেখতে খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে।
এখন উপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। দেখুন কতটা মজাদার হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আমার এই ভর্তা। আমার এই রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।